হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজ আপনাদের মাঝে হাজির হলাম একটা লং ভিডিও নিয়ে। বাজারে গেছিলাম মাছ কিনতে। তো সব মাছেরই প্রচুর দাম। এর মধ্যে কই মাছটা একটু কম মনে হলো, তো কই মাছটা নিয়ে নিলাম। চাষের কই একটু ছোট সাইজ দেখে কেনা ভালো, কারণ এগুলোতে গন্ধটা একটু কম থাকে এবং খেতেও তুলনামূলক ভালো লাগে। তো মাছগুলো ওজন করে নেওয়ার পরে কেটে নিলাম, কারণ এই ছোটো মাছ কাটতে অনেক সময় লাগে, কিন্তু যারা মাছ কাটে এরা কাইচি দিয়ে খুব সুন্দরভাবে মাছগুলো কেটে দেয়। এরপর চিন্তা করলাম কি দিয়ে খাওয়া যায়। তো দোকানি বলল কি, ভাই লতি দিয়ে খান, লতি দিয়ে অনেক মজা লাগবে, এবং সে এটাও বুদ্ধি দিল, বাসায় যদি বউ থাকে তাহলে পরে চিকন লতি নিতে, আর যদি বউ না থাকে তাহলে মোটাগুলো নিতে। তো আমার যেহেতু বউ নাই, আমি মোটাগুলোই কিনে আনছিলাম। এনে সেগুলো সুন্দরভাবে কুটে নিলাম। কুটে বেশ মাছ থেকে একটা করে কাটা দিয়ে ধুয়ে রেখে দিলাম। এরপরে মাছগুলো ধুয়ে নিয়েছিলাম, হলুদ লবণ মাখিয়ে সুন্দরভাবে মাছটাকে মিক্স করে নিলাম, কারণ এই কই মাছের গায়ে বেশ খানিকটা একটু বিজলা বিজলা থাকে, এটা অনেক সময় ধরে ধুইতে হয় লবণ দিয়ে। তোমার মাছগুলো সব সুন্দরভাবে মাখানো হয়ে গেলে আমি কড়াইতে তেল গরম করে এক এক করে মাছগুলো ভেজে নিচ্ছিলাম। তো মাছটা যেহেতু একটু ছোটো সাইজের ছিল, তো নর্মালি মাছ থেকে গন্ধটা একটু কম ছিল। আমি মাছটা বেশ সময় করে নিয়ে একটু বেশি করে মচমচে করে ভেজে নিয়েছিলাম। তো যার জন্য এই মাছটা ভাজি খেতেও অনেকটা সুন্দর লাগছিল। এই মাছটা আবার অন্যভাবেও খাওয়া যায়, সেটা হচ্ছে একটু জিরা বাটা, ধনিয়া বাটা, গরম মশলা আর সামান্য পেঁয়াজ রসুন দিয়ে মাছটাকে সুন্দর মতো মাখিয়ে নিয়ে এরপর লাউয়ের পাতায় এই মাছটাকে ভাপা করে খাইতে অনেক মজা লাগে। তো মাছ ভাজা শেষ হয়ে গেলে পরে যে তেলটা বাকি ছিল, সেই তেলের উপর কচুরলতিগুলো দিয়ে দিলাম, সাথে কাঁচামরিচ। এরপরে কচুরলতিটাকে লবণ হলুদ দিয়ে বেশ সুন্দর করে ভেজে নিচ্ছিলাম, কারণ অনেক সময় কচুরলতিতে একটু গলা চুলকায়। তো এটা ভালো করে ভেজে নিলে পরে গলা চুলকানোর পরিমাণটা একটু কম হয় আর কি, একেবারে চুলকায় না সেটা না, তবে পরিমাণটা কমে যায়। তো যখন কচুরলতি আমার ভাজা হয়ে গেল, তখন আমি কচুরলতিতে দিয়ে দিলাম হচ্ছে জল। খুবই সামান্য পরিমাণ জল দিয়েছিলাম, কারণ এটা আমার ভাজা হয়ে গিয়েছিল অনেক পরিমাণে, তার জন্য জলটাও দিলাম, কারণ দ্রুত সিদ্ধ হয়ে যাবে। এরপরে যখন তরকারিটা ফুটতে শুরু করে, তখন এতে যে ভাজা মাছগুলো ছিল, ভাজা মাছগুলো দিয়ে দিলাম। তো ভাজা মাছগুলো দিয়ে কিছু সময় জাল দেওয়ার পরে যখন মাছগুলো এবং তরকারিটা বেশ নরম হয়ে গেছিলো, তখন এটা একটা পাত্রে নামিয়ে রাখলাম। এরপরে কড়াইটা পরিষ্কার করে কড়াইতে একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে জিরা ফোড়ন আমি বরাবর যেটা দিই। তো জিরাটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি হচ্ছে যে তরকারিটা নামায় রাখছিলাম, ওই তরকারিটা জিরা ফোড়নের উপর ঢেলে দিলাম। এটা ঢেলে দিলে পরে একটা আলাদা রকমেরই ফ্লেভার পাওয়া যায়। নর্মালি আমরা পেঁয়াজ রসুন দিয়ে খাওয়ার সময় তো শুধু পেঁয়াজ রসুনের ফ্লেভার বা বিভিন্ন মশলার ফ্লেভারই পাওয়া যায়, কিন্তু শুধু জিরা দিয়ে খাইলে পরে জিরার একটা আলাদা ফ্লেভার পাওয়া যায়, যেটা মোটামুটি আমার কাছে খুব ভালোই লাগে। তো এই যে রান্না শেষ হওয়ার পরে দেখেন রান্নার কালারটাও মোটামুটি ভালোই আসছে, এবং এটা খেতে খুবই সুস্বাদু ছিল। তো সবাই ফলো করবেন, পাশে থাকবেন।